শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতী হামলার ঘটনা বর্তমানে রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঠাকুরনগরে দুষ্কৃতী হামলার ঘটনার পরই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। এরপর পাল্টা শিলিগুড়ি সাইবার সেলে অভিযোগ দায়ের করল তৃণমূল। Not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। সাংবাদিক বৈঠকে শঙ্কর ঘোষ দাবি করেন, ঠাকুরনগরের ঘটনায় জড়িত যুবকরা সাধারণ নয়, তারা একটি গ্যাংয়ের সদস্য। এই গ্যাংয়ের সদস্যদের উপর মেয়র গৌতম দেবের সুরক্ষা হাত রয়েছে বলে অভিযোগ। ওই দিন তিনি কিছু ছবিও দেখান যেখানে যুবকদের দেখা যায় এবং দাবি করা হয় তৃণমূল নেতারা এলাকায় গ্যাং তৈরি করে গুন্ডামি, ভয় দেখানো এবং তোলাবাজি করছে। এর কিছুক্ষণ পরেই ডাবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের পুত্রবধূ সন্ধ্যা রায় সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে বিধায়কের দাবিকে সমর্থন করেন এবং লেখেন, বিবাদে জড়িত যুবকরা একটি গ্যাংয়ের সদস্য। এই গ্যাংটি গৌতম দেব নিজেই পরিচালনা করেন। এরপরই পাল্টা ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিশোর মণ্ডলের নেতৃত্বে দলীয় কর্মীরা আজ শিলিগুড়ি সাইবার ক্রাইম সেলে সন্ধ্যা রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিধায়ক শঙ্কর ঘোষকে আইনি নোটিশ পাঠানোর কথাও বলেন তারা। এই গোটা ঘটনায় সরগরম শিলিগুড়ির রাজনীতি। অভিযোগ বলতে আপনারা জানেন, আমাদের ঠাকুরনগর এলাকাতে কিছুদিন আগে একটা দুষ্কৃতী হামলা হয় একটা নিরীহ পরিবারের উপর। তার বিরুদ্ধে এলাকার মানুষ সহ আমরা সবাই ছিলাম তাদের দোষীদেরকে শাস্তির দাবিতে এবং অ্যারেস্টের দাবিতে, এবং সেখানে দোকান পাশার সবই বন্ধ ছিল একদিনের জন্য। প্রশাসনের অতি তৎপরতায় দেখা গেছে যে প্রত্যেকটি ছেলে অ্যারেস্ট হয়েছে। এখনও দু একজনের খোঁজ চলছে, এক দুজন হয়তো বাকি আছে ধরা, 7-8 জন মতো অ্যারেস্ট হয়েছে। তো এই বিষয়টা ঠিকই ছিল। আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং বর্তমান মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির, উনি ওখানে যান এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে স্টেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন এবং ওখানকার নাগরিকদেরও আশ্বস্ত করেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা আছি। এ ধরনের দুষ্কৃতীদের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো নেই বা থাকবে না। এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পারলাম যে পরের দিনই আমাদের শিলিগুড়ির বিধায়ক সাহেব উনি একটা প্রেস মিট করলেন আমাদের মেয়র সাহেবের পেছনে থাকা কয়েকজন ব্যক্তিকে নিয়ে, যে তারা নাকি এই দুষ্কৃতী, তারাই কি এই দুষ্কৃতী, তাদেরকে এই জেলে দেখা যাচ্ছে, এ ধরনের উনি একটা প্রেস মিট কিন্তু করলেন। তো আমি বলবো এমএলএ সাহেবকে, শঙ্করবাবু, আপনার অবশ্যই এগুলা জেনে শুনে পোস্ট করা উচিত। কোনো নিরীহ মানুষকে আপনারা কখনো ফাঁসাতে চেষ্টা করবেন না, আপনাদের এটাই কাজ। আপনারা সাধারণ নাগরিকের উপর অত্যাচার করবেন এবং নিরীহ মানুষ যারা অন্য পার্টি করছে, অন্য সমর্থক, এদের দেখে আপনাদের প্রাণ জ্বলছে। আপনারা সবসময় চাচ্ছেন এদেরকে কি করে ফাঁসানো যায়। যারা খেটে খাওয়া রং মিস্ত্রির কাজ করে, কেউ হয়তো কোনো অফিসে কাজ করে, তারা সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দলেরই অনেকে কর্মী তারা ওখানে দাঁড়িয়ে আছে গৌতম দেবের পাশে এবং তাদেরকে দেখিয়ে বলছে এরাই নাকি সেই দুষ্কৃতী। আপনারা দেখছেন জেলে দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়নি। আমি এমএলএ সাহেবকে বলবো, আপনি ভালো করে দেখে নিন যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন, সেই ছবি তাদের মধ্যে কেউ কিন্তু জেলে অ্যারেস্ট হয়নি। তো আপনি না জেনে শুনে এরকম অরিজিৎ বাইন আমাদের দলের কেউ নয়। সে কখন কোথায় দেখা গেছে সেটা আমি বলতে পারবো না, সে আমাদের দলের কেউ নয়। সেই ছবিতে আমিও ছিলাম। তো ওখানে সন্ধ্যা রায় বলে যে একজন ভদ্র মহিলা, উনি পোস্ট করছে যে এনারাই কি তাহলে সেই দুষ্কৃতী।
তো আমার কথা হচ্ছে ওই দুষ্কৃতীদের মানে গৌতম দেবের সাথে যে ছবি আমরা যারা ছিলাম তারা কেউই ওখানকার মধ্যে দুষ্কৃতী নয়, এমনকি সেই ঝামেলার সাথে কেউ যুক্তও নয়। তারপরেও সেটা পোস্ট হয়েছে, সেটা পোস্ট হওয়ার পরের দিন আবার শিলিগুড়ির যে বিধায়ক আছে উনি আবার প্রেস মিট করে আমাদেরকে দুষ্কৃতী বলেছে, প্লাস বলছে যে এটা আমরা দুষ্কৃতী কোনো একটা গ্যাংয়ের নাম বলছে আমরা নাকি তার সদস্য, এবং আমরা নাকি সেই গ্যাংয়ের সদস্য যে গৌতম দেব যে চালাচ্ছে। এটা পুরোটাই মিথ্যে, যার জন্য আজকে আমি এখানে আইনি মানে সহায়তা নেওয়ার জন্য আমি আসলাম।